অনেক মজলুম ২০২৪ সালের ৫ আগস্টের পর জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রবিবার রাজধানীর বাড্ডায় নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, একটি দল ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরার কথা বলছে, অথচ ওই দল ৫৯ জন ঋণ খেলাপিকে মনোনয়ন দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার সকালে বাড্ডায় তার নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। এতে জামায়াত ইসলামের আমির সহ ১১ দলীয় জোটের নেতারা অংশ নেন। এ সময় ১১ দলীয় জোটের নেতারা বলেন, ১২ ফেব্রুয়ারি মানুষ নতুন বাংলাদেশ গড়ার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে। ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে সোনার বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আগামী ১২ ফেব্রুয়ারি আমাদের সামনে সুযোগ এসেছে এই সকল ভূমিদস্যু, ভূমি দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসী, ঋণ খেলাপিদেরকে পরাজিত করবার। প্রধান অতিথি জামায়াত ইসলামের আমির বলেন, দেশের মানুষ চাঁদাবাজ ও জুলুমবাজদের হাত থেকে মুক্তি চায়। জুলাই মাসে এই জন্য লড়াই করেছিলাম যেখানে পুরাতন চাঁদাবাজের বদলে নতুন চাঁদাবাজের জন্ম হবে, মামলাবাজের জন্ম হবে, ভূমি দখলবাজের জন্ম হবে, ভূমি দস্যুদের জন্ম হবে। এই জন্য তো আমরা এই লড়াই করিনি, আমাদের সন্তানেরা এই লড়াই করেনি। এই ১৫.৫ বছর যারা বাংলাদেশের মাটিতে ছিলেন না, পালিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় নিরাপদ আশ্রয় গ্রহণ করেছিলেন, ফিরে এসে তারাই সেই মামলা বাণিজ্য করছে। দুর্নীতি নির্মূলের কথা বলে যারা ভোটের প্রচার চালাচ্ছেন, তারা ঋণ খেলাপিদের প্রশ্রয় দিচ্ছেন বলে দাবি করেন এই নেতা। একটি দল তারা মাঝে মধ্যে বলেন তারা ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবেন। ভালো কথা। চ্যারিটি অলওয়েজ স্টার্টস ফ্রম হোম। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করা লাগে। তাইলে যে ৫৯ জন ভয়াবহ ঋণ খেলাপি, ঋণ ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? এদেরকে বগলের নিচে আশ্রয় দিয়ে এমপি বানিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন। এগুলা শুনলে পেশায়ও হাসবে। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড। এই সব কার্ড হইল ভুয়া কার্ড। যেমন ১০ টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলা হইল সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী ১২ তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। ক্ষমতায় গেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দেন জামায়াতের আমির। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।